বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে। বিরতির যাবার আগে বলেছিলাম যে বিরতির পর আমরা শিখবো যে কিভাবে ইউটিউবের মাধ্যমে ঘরে বসে টাকা আয় করা যায়। সহজ উপায়, একদম ইজি, আচ্ছা যে কেউ পারবে। একটু শুরু করেন কিভাবে, তারপর মাঝখানে কথা বলবো। ফার্স্ট আমাদের ওয়েবসাইট লগ ইন করতে হবে www.youtube.com। তো এখানে লগ ইন করার পর ইউটিউব হলো একটা গুগলেরই একটা অংশ, যার কারণে এখানে আমাদের তার মানে গুগল একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে যে ইউটিউবে আপনার লগ ইন করতে হলে ফার্স্ট আমাদের সাইন ইন করতে হবে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা আছে, যার কারণে আমি সাইন ইন ক্লিক করছি, তো সাইন ইন হয়ে গেছে। দেন আমরা যাব হলো ক্রিয়েট এ চ্যানেল। একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে যেটার মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলো অথবা আমরা যেই ক্রিয়েটিভ যেই কাজগুলো করব সেইগুলোর ভিডিওগুলো আমরা ওখানে আপলোড করব। এটা আমাদের একটা চ্যানেলে আপলোড করতে হবে। ওকে, দেন আমরা ক্লিক করব চ্যানেলে। ওকে, দেন মাই চ্যানেলে ক্লিক করব, তারপরে এখানে অপশন আসবে কন্টিনিউ। দেন কন্টিনিউ করে আমাদের চ্যানেলে আমরা ক্রিয়েটিভ কীভাবে এটা ওপেন করব সেটা আমরা দেখাচ্ছি। দেন আমাদের দুইটা অপশন যাবে যে আমাদের জেন্ডার মেল এবং ডেট অফ বার্থ, ওখানে সিলেক্ট করে দেন কন্টিনিউ। ওকে, ওকে আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো এই চ্যানেলটা হলো একটা, এটার কাজটা হলো এখানে আমরা যে কোনো ভিডিও আমরা চাইলে ওখানে আপলোড করতে পারবো, যেটার মাধ্যমে আমরা আর্নটা করবো, যে আমাদের যেই ইন্টারেস্টিং কোনো ভিডিও হোক, কোনো টিউটোরিয়াল হোক অথবা স্টাডি রিলেটেড কোনো ভিডিও হোক। আচ্ছা, তাহলে আমি প্রথমে জিমেইল অ্যাকাউন্ট থেকে আমরা চ্যানেল খুলবো, ইউটিউবের চ্যানেল খোলা যায়, ইউটিউবের চ্যানেল খোলা যায়, আমরা জানি অনেক ইউটিউবের চ্যানেল খোলা যায়। সেই আমরা যে আমাদের রিপোর্টগুলো অনেক সময় একটা চ্যানেল চলে আসে, হ্যাঁ, তো একটা চ্যানেল খুলবো, সেখানে তারপরে আসলে আসল কাজটা শুরু হবে। আচ্ছা সেটাই। ওকে, দেন দেখাচ্ছি চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের দেন ক্লিক করতে হবে সেটিংয়ে। ইউটিউব সেটিংয়ে ক্লিক করার পর আমাদের আসবে ভিউ এডিশনাল ফিচার্স। ভিউ এডিশনাল ফিচার্সে ক্লিক করব। দেন আমাদের এখানে একটা অপশন আসছে ভেরিফাই। তার মানে কি আপনার যখন একটা অ্যাকাউন্ট আমরা ওপেন করব সেটা ফার্স্ট আমাদের ভেরিফাই করে নিতে হবে যে আসলে এটা পার্সনটা কি রিয়েল নাকি অন্য কেউ। আচ্ছা ওকে, তো আমার নাম এখানে আসির ইন্তেসার নামে আমি এটা করছি, তো এটা আমি এখন ভেরিফাই করব। ভেরিফাই করতে হবে এটা ফোনের মাধ্যমে। ওকে, তো এখানে ফোনের মাধ্যমে করতে হয় কি যে আপনার ফোন নাম্বার দিবেন গুগলকে, তারপর ওরা আপনাকে একটা ইমেল একটা কোড পাঠাবে ওই নাম্বারে। যখন আপনি কোডটা সাবমিট করবেন ওদের কাছে তখন ওরা বুঝবে যে না এটা একটা রিয়েল পারসন। আপনি যখন ফোন নাম্বারটা দিলাম সঙ্গে সঙ্গে আমার ফোনে এসএমএস আসবে, ফোনে এসএমএস আসবে অথবা ভয়েস কল আসবে, যে কোনো আসতে পারে। আচ্ছা তো তখন জাস্ট এই কোডটা আমাদের ওখানে আপলোড করতে হবে, তাহলে এটা ভেরিফাইড হয়ে যাবে। আচ্ছা ওকে, দেন আমরা এটা ভেরিফাইডটা করার পর আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আমাদের ওখানে যেই ইউটিউবটা মনিটাইজেশন করতে হবে। মনিটাইজেশন হলো আমরা একটা অপশন, যে আমরা যদি মনিটাইজেশন না করি তাহলে আমরা ইউটিউব থেকে কখনো ওই যে পেমেন্টটা করবে আমাদের ভিউয়ার্স হবে, লাইক হবে, বাট যে পেমেন্টটা হবে সেটা আমাদের কখনোই হবে না। আচ্ছা, তো আমাদের মনিটাইজেশন করার ওয়েটা হলো যে বাংলাদেশ থেকে মনিটাইজেশন করা যায় না। বাংলাদেশ হলো ইউটিউব চ্যানেল থেকে ওরা বলে দিচ্ছে বাংলাদেশের কোনো ভিডিও ওখানে আপলোড করে ওরা পে করে না। তো সেক্ষেত্রে আমাদের একটা অল্টারনেটিভ ওয়ে ইউজ করতে হয়, যে আমরা ওখানে কান্ট্রি যখন আমরা সিলেক্ট করবো তখন আমরা বাংলাদেশ সিলেক্ট না করে আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করবো। তো ইউনাইটেড কিংডম সিলেক্ট করে আমরা কিওয়ার্ড দিব, কিওয়ার্ডে আমার চ্যানেলের একটা নাম রাখবো। সাপোজ আমি আমার চ্যানেলের নামটা রাখলাম যে স্টাডি রিলেটেড কিছু। পরে কি কোনো সমস্যা হবে না, এটা কোনো সমস্যা হবে না। এটা আমরা যখন পেমেন্ট মেথডটা যখন সিলেক্ট করব তখন আমরা অরিজিনালি আমাদের অরিজিনাল অ্যাড্রেস, আমরা অরিজিনাল যা কিছু সব কিছু দিয়ে সিলেক্ট করব, বাট জাস্ট ওপেন করার সময় এটা কোনো ব্যাপার না। আচ্ছা ওকে, আচ্ছা আমি আমার গ্রুপ যে চ্যানেলটা খুলবো চ্যানেলটার নাম স্টাডি দিলাম অথবা ফান দিলাম, যে কোনো কিছু দিতে পারি। ওকে, আমি আমার ক্যান্সেল করে আমি ফান আমার চ্যানেলের নাম। ওকে, যখন আমি এটা ওপেন করবো, ওপেন করার সাথে সাথে আমাকে একটা আইডি দিবে। ওখানে একটা আইডি থাকবে, যে আইডিটা হবে আমার চ্যানেলের কোড, যেটা আমাদের বুঝতে পারবো যে এটা আমার চ্যানেল। ওকে, এটা দেন সেভ করব। সেভ করে আমরা আবার চলে যাব ইউটিউব সেটিংয়ে যে আমরা আবার পুনরায় ভিউ এডিশনাল ফিচার্স থেকে আমরা সিলেক্ট করব মনিটাইজেশন। এখানে এখন ইনেবল একটা অপশন আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা যখন ইনেবল করব তার মানে হলো এটা আমাদের অ্যাক্টিভ হবে, যার মাধ্যমে আমরা পেমেন্টটা পাইতে পারি ইউটিউব থেকে। যদি আমরা এটা ইনেবল না করি তাহলে আমরা কখনোই ইউটিউব থেকে পেমেন্টটা পাবো না। আচ্ছা ওকে, ইনেবলে ক্লিক করলাম। তো ইউটিউব আসলে এই পেমেন্টটা করে হলো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে।
আচ্ছা গুগল অ্যাডসেন্স হলো এরকম একটা সাইট যেখানে হলো যে আগে আমরা বিভিন্ন বিলবোর্ডে অ্যাড দেখলাম, বাট এটাই এখন আপডেট হয়, মানুষ যখন বাইরে যায় তখনই একমাত্র সম্ভব যে বিলবোর্ডে অ্যাড দেখা, বাট মানুষ যখন ঘরে থাকে তখন তো সেই বিলবোর্ড দেখতেছে না। এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটের পাশে ওয়েবসাইটের পাশে AdSense যে অ্যাডটা দেখতেছি হ্যাঁ, হ্যাঁ, ওইটা হলো গুগল অ্যাডসেন্স আমাদেরকে ওই অ্যাডটা পোস্ট আচ্ছা করতেছে। ওই ছোট হ্যাঁ, লেখাও ছোট থাকে হ্যাঁ, Google লেখাও থাকে, AdSense, হ্যাঁ হ্যাঁ, গুগল হ্যাঁ। অ্যাডসেন্স, এটাই হলো গুগল অ্যাডসেন্সের কাজ। এর মাধ্যমে ওরা আমাদের যে পে করতেছে কারণটা কি, কারণ ইউটিউবে নিজস্ব কোনো ভিডিও নেই, আমি আপনার মতো আমাদের ওর মতো ভিডিওগুলো, আমরা আচ্ছা। সবাই ভিডিও আপলোড করতেছি। আচ্ছা তো এই যে ভিডিওগুলো ওখানে আপলোড হচ্ছে, তো এর মাধ্যমে ওরা কি করতেছে, ওই ভিডিওগুলোতে অ্যাড পোস্ট করতেছে। তার আচ্ছা। মানে কি, যাদের অ্যাডটা পোস্ট করতেছে তাদের কাছ থেকে ওরা টাকা নিচ্ছে। তো ওরা যেহেতু আমার ভিডিওতে ওরা অ্যাড পোস্ট করতেছে, তার মানে ওখান থেকে আমাকে একটা পার্সেন্টেজ ওরা দিচ্ছে। এটা হলো প্রত্যেকটা ভিউয়ার্স, যদি আমার এখানে একজন মানুষ ঢুকে আমার ভিডিওটা দেখে আমাকে 2 সেন্ট করে দিবে। তো সাপোজ যদি 100 জন হয় তাহলে আমার এদিকে একটা ভালো একটা ফিগার চলে আসছে, অথবা 1000 হলে 1 লাখ হলে ভালো একটা একটা ক্লিকে 2 সেন্ট। একটা ক্লিকে 2 সেন্ট। আচ্ছা তো এটা তো 2 সেন্ট মানে তো অনেক টাকা, প্রায় বাংলাদেশি যদি আমরা হিসাব করি $1 আসতেছে 70 টাকা, 80 টাকার মতো। তার মানে কি অল্প একটু কষ্ট করলে ক্লিক মানে কি আমি কি ক্লিক করে না না পুরোটা click না করলে- দেখলাম? পুরোটা না দেখলেও সমস্যা নেই, কিছুক্ষণ একটু ওয়াচ করলেই হলো। আচ্ছা ওকে, যে পুরোটা যে দেখতে হবে তাও না, ওখানে একটা এস্টিমেট ওয়াচ, এস্টিমেট ভিউয়ার্স এর একটা অপশন থাকে, যে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কতক্ষণ মানুষ ওয়াচ করছে, আচ্ছা আচ্ছা কতক্ষণ এটা, কতজন ভিউয়ার্স হয়েছে, কতজন সাবস্ক্রাইবার, সবকিছু ওখানে দেখা যায়। আচ্ছা। ওকে, দেন আমরা এটা কিভাবে মনিটাইজেশন করতে হয় সেটা আমরা দেখব। ওকে, দেন এখানে এটা ওপেন করার পর এখানে আমার কোনো ভিডিও আপলোড করা নাই, তো আমি জাস্ট এখন দেখাবো যে কিভাবে একটা ভিডিও আপলোড আচ্ছা করতে হয়। আচ্ছা গুরুত্বপূর্ণ হ্যাঁ, এটা সবচেয়ে বেশি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ভিডিওটা আপলোড করে এটা কিভাবে মনিটাইজেশন করতে হয়। আচ্ছা যে কোনো ভিডিও হতে পারে। হ্যাঁ, যে কোনো আপনি করেন, যে হ্যাঁ, কোনো ভিডিও হইতে যে পারে। কোনো ভিডিও হতে হ্যাঁ, পারে। যে কোনো ভিডিও হইতে পারে, বাট এটার কপিরাইট আপনার থাকতে হবে। এমন কারো ভিডিও আপনি ওখানে আপলোড করতে পারবেন না যেই ভিডিওগুলো অন্য কারো, সাপোজ এটা মালিক হলো উনি, এটা আমি নিয়ে আপলোড করলাম, দেন উনি যদি ক্লেম করে ওখানে যে এটা উনি আপলোড করছে, তখন এটা আমাকে ফাইন করবে, আচ্ছা, অথবা ঠিক আমার আছে। চ্যানেল রিমুভ Okay, করে ঠিক দিবে। আছে আপনি আপলোড করেন। তারপর এখানে আপলোড করে মনিটাইজেশন আসলে এখানে একটা অপশন আসবে, হাউ উইল আই বি পেইড। তার মানে এখান থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে, যেটার মাধ্যমে আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে। ওকে, এই অ্যাকাউন্টটাকে আমার আগে না এটা হলো আপনি যখন জিমেলটা ওপেন করবেন ওইটার সাথে এটাও হয়ে যাবে আচ্ছা, অটোমেটিক্যালি। আচ্ছা, আচ্ছা। যে কোনো জিমেল অ্যাকাউন্টের সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট, গুগল প্লাস অ্যাকাউন্ট সব অটোমেটিক্যালি হয়ে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা ওকে, তারপর আবার আমার জিমেলে লগ ইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে। আমি এখন আমি অ্যাডসেন্সে লগ ইন করতেছি। আচ্ছা তাহলে পাসওয়ার্ড তো তাহলে হ্যাঁ, সাবধানে পাসওয়ার্ডটা একটু সাবধানে রাখতে হবে, কারণ ওখানে আপনার $1000 থাকতে পারে, হ্যাঁ। যে কেউ চুরি করতে পারবে। তো এখান থেকে আমরা ফার্স্ট হলো আমাদের কিছু ইনফরমেশন আবার দিতে হবে। এটা হলো আমাদের যে পেমেন্টটা করবে ওরা কোন অ্যাড্রেসে। গুগল দুইটা ওয়েতে পেমেন্ট করে, একটা হলো ওরা আমাদের অ্যাড্রেসে চেক পে করে, আচ্ছা। যে আপনি $100 আর্ন করলে মিনিমাম ওদের পেমেন্ট ওয়ে হলো $100। আপনি $100 আর্ন করলেন, উইথড্র দিলেন, ওরা আপনার 3 থেকে 4 দিনের ভিতরে আপনার অ্যাড্রেসে ওরা চেক পাঠিয়ে দিবে। আচ্ছা। এটা বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনারা দিতে পারবেন। আর আরেকটা হলো কার্ড থাকে, নেট প্লাস কার্ড, মাস্টার কার্ড যেটাকে বলে। যদি আপনাদের মাস্টার কার্ড থাকে তাহলে ডাইরেক্ট এটিএম থেকে, পৃথিবীর যে কোনো এটিএম থেকে আপনারা ডাইরেক্ট পে করতে পারেন। তো আচ্ছা। মাস্টার কার্ড সবার থাকে না, যার কারণে আমরা চেকে উইথড্র করতে পারি। তো ওকে, এখন আমরা কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ। ওকে, টাইম অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এখন পেই নেম, মানে যার নামে চেকটা আসবে তার নামটা কি হবে, নামটা একদম হুবহু তার যেই আইডেন্টিফিকেশন ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টে যেরকম থাকবে ওরকম যেন থাকে। আচ্ছা ওকে, তারপর স্ট্রিট অ্যাড্রেসটা ভুল হওয়া যাবে না, কারণ হলো যেই অ্যাড্রেসটা এখানে থাকবে ওই অ্যাড্রেসে আপনার চেকটা আসবে। এখন যদি অ্যাড্রেস যদি ভুল করেন তাহলে আপনার ঠিকানা চেক আচ্ছা, পৌঁছাবে না। missing হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অ্যাড্রেসটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন অ্যাড্রেসটা কখনো ভুল মানে না প্রতি হয়। পদে পদে হ্যাঁ, সাবধানতা করতে অবলম্বন, কারণ এটা হবে। একবার করে নিলেই আর কখনো চেঞ্জ আচ্ছা। করতে হবে না। তো ফার্স্ট টাইম এটা ভালোভাবে করতে হবে। তো সিটি টাউন, ওকে, দেন পোস্টকোডটাও একটা ভাইটাল ইস্যু, এটাও যেন কখনো ভুল না হয়। এবং বাংলাদেশে অনেক লোকই জানে না হ্যাঁ, অনেক লোকে জানে না। যদি এটা না জানে, নিজের এরিয়ার পোস্টকোড সেটা গুগলে সার্চ দিয়ে Search করে ওরা নিয়ে জেনে নিতে নিতে পারে যে আচ্ছা, আসলে আচ্ছা। তার পোস্টকোডটা কি। ওকে, দেন সাবমিট মাই অ্যাপ্লিকেশন। এই তো এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমারটা অ্যাক্টিভ হয়ে গেল। বাট এই ওরা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে এটার জন্য ওরা একটা টাইম নেয়, 4 আওয়ার্স থেকে 1 উইক। আচ্ছা। তো এখন তো আমাদের হাতে এত সময় নেই, যার কারণে আমার একটা নিজের আগে ক্রিয়েট করে রাখছি, যেটা আমি আপনাদের এখন দেখাবো যে এটা আসলে কিভাবে হয়। জাস্ট আপনাদের এভাবে করলে হয়তো 2-1 দিনের ভিতরে এটা ভেরিফাইড হয়ে যাবে। আচ্ছা
ওকে, এটা হওয়ার পরেই আমরা যে কোনো ভিডিও এখন আপলোড করব। এখন আমরা আপলোডের অপশনে যাচ্ছি। আপলোডে ক্লিক করব। ভিডিওটা আগে করে রাখতে হ্যাঁ, হবে। আগে করে রাখতে হবে, বাট আচ্ছা। ইউনিক থাকতে হবে, আচ্ছা যে এটা আপনার ওনার আপনিই হইতে হবে, আচ্ছা আচ্ছা বুঝতে অন্য পারছি। কারো ভিডিও না। ওকে, এখন আপলোড হচ্ছে। আপলোড হইতে একটু টাইম লাগবে, আপনার মেগাবাইটের উপর ডিপেন্ড করবে যে আপনি কত মেগাবাইটের আপলোড করতে যাচ্ছেন। ওকে, তো আপলোড করার সময় একটা জিনিস যেটা করবেন, এখানে মনিটাইজেশন একটা অপশন থাকবে, ওখান থেকে মনিটাইজেশনে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে যে আপনি এটা সিলেক্ট করছেন। মনিটাইজেশন হলো যে গুগল যে আপনার পোস্টটাতে অ্যাডটা পোস্ট করবে, এটা পারমিশন আপনি তাকে দিয়ে দিলেন, আচ্ছা। যে এখন থেকে আপনি চাইলে আমার ভিডিওতে যে কোনো অ্যাড পোস্ট করতে পারেন। আচ্ছা। ওকে, আর এখান থেকে আপনি টুডে ডেট সিলেক্ট করে দিবেন, আর ভিডিওটা আপলোড হওয়ার পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা, খুব কঠিন মনে হচ্ছে না। হ্যাঁ, একদম ইজি, জাস্ট এটা স্টেপ বাই স্টেপ ফলো করলে, ইভেন যদি এইটুকু কেউ ক্যাচ না করতে পারে, যদি গুগলে গিয়ে সার্চ দেয় যে কিভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করতে হয়, হাজার হাজার ভিডিও আছে, সে ওখান থেকে দেখেও এটা শিখে ফেলতে পারবে। তার জন্য যে এই অন্য আরো হ্যাসেল করতে হবে, যে এই প্রোগ্রাম আবার খুঁজতে হবে, তা না। জাস্ট সে যদি দেন পরবর্তীতে গুগলে সার্চ দেয় অথবা একটু ঘাটাঘাটি করে নেটটা নিয়ে, সে এটা করে ফেলতে পারবে। সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমি অন্তত 3-4টা রিপোর্ট অলরেডি করেছেন, জানি না। হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু চ্যানেলে করে ফেলেছি অলরেডি, পোস্ট করে দাঁড়িয়ে সেটাই, জানি না। আপনারও যে কোনো ভিডিও চাইলে ওখানে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি এটা আপনার নিজের কপিরাইট এখন থাকে। অনেকে even- শর্ট ফিল্ম করতেছে। হ্যাঁ, Young ওই যে অনেকে short film ইদানিং যে করতেছে আমরা শুধুমাত্র এখান বিভিন্ন থেকে নাটক earn থেকে করার যে জন্য। ওরা আর্ন করতেছে কিভাবে, যে বিভিন্ন শর্ট ফিল্ম করতেছে। এবার যে 2-3 মিনিটের শর্ট ফিল্ম ভিউয়ার্স হচ্ছে 2-3 লাখ, হ্যাঁ। তার মানে কি আপনি $600-700 একটা পেমেন্ট পেয়ে যাচ্ছেন, হিউজ একটা টাকা। আচ্ছা, ওকে, এখন মনিটাইজেশন করা হলো, ভিডিও আপলোডও করা হলো, মানে এখন পাবলিশ করতে হবে। এখন পাবলিশটা চাইলে আপনি যেন সবাই দেখতে পারে এভাবে পাবলিশ করলেন। আচ্ছা, মানে আমরা মোটামুটি শেষ পর্যায়ে, শেষের হ্যাঁ, দিকে চলে মোটামুটি এসেছি। শেষ পর্যন্ত চলে আচ্ছা, এসেছি। মানে কারণ প্রসেসটা একদম ইজি, কঠিন কিছু কোনো মনে হচ্ছে না এখন কঠিন পর্যন্ত। কিছু না। ওকে, এই তো ভিডিওটা আপলোড হয়ে গেল, আমরা দেখতেছি সাইডে 3টা অপশন আসছে, একটা হলো মনিটাইজেশনের, আর একটা তো আমরা যে পাবলিশ করছি এটা সাকসেসফুল দেখাইলো। ওকে, এখন এই ভিডিও থেকে যে কেউ যত কয়টা ভিউয়ার্স আসবে, যদি একটা ভিউয়ার্স আসে আপনার অ্যাকাউন্টে 2 সেন্ট হয়ে যাবে, কমপ্লিট। ওকে, এটা কমপ্লিট। আরেকটু একটা অপশন আছে যেটা দেখাইতে হবে, যে আপনি যে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে, এটা উইথড্র করবেন কিভাবে, কারণ আচ্ছা। টাকা অ্যাকাউন্টে হ্যাঁ, আইসা বসে রয়েছে, বড় এটা- প্রশ্ন। হ্যাঁ, বড় প্রশ্ন, যে আমাদের এটা কষ্টের আপনার- টাকা কিভাবে তা- আপনি এত কষ্ট করলেন, এখন টাকাটা তো উইথড্র করতে হ্যাঁ। হবে। তখন উইথড্র করার প্রসেসটা হলো যে আপনার প্রত্যেক মাসের 15 থেকে 16 তারিখে এই মাঝখান সময়টাতে ওরা আপনার অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা থাকবে, ওই ইউটিউব থেকে ওরা টাকাটা ট্রান্সফার করে অ্যাডসেন্সে দিয়ে দিবে। আচ্ছা, দেন অ্যাডসেন্সে আপনার যখন $100 হয়ে যাবে, $100 হয়ে যাবে, যেখানে আমি দেখাচ্ছি যে আমার যেই অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা, আমি এটা গত 2-3 দিন আগে মাত্র ওপেন করছি। তো দেখেন 2 দিন আগে আমি মাত্র একটা ভিডিও আপলোড করছি ওখানে। তো ওখান থেকে আমার মনে হয় যে কয়েকজন হয়তো দেখছে, 7-8 জন দেখছে, অথবা দেখছে, কিছু সেন্ট মনে জমা হয়েছে, এক্স্যাক্টলি কত আমি জানি না, ওকে দেখাচ্ছি। ভালো ভিডিও তো আমার তো হ্যাঁ। অনেকে, আমাদের একজন রিপোর্টার আছে, তার 27-28 হাজার ভিউয়ার। হ্যাঁ, হয়তো সে জানে না। হ্যাঁ, সে জানেই না যে জানে না, এইভাবে জানে না। টাকা কামানো যায় হ্যাঁ, অথবা earn কিছু করা করতে যায়। হয়। এখন থেকে আর্ন করতে পারবে। হ্যাঁ, এখন থেকে যে কেউ দিয়ে দিতে পারবে। এই যে অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা যখন লগইন হবে, আমি এই যে এখানে দেখাচ্ছি, এই যে আমার এখানে কারেন্ট ব্যালেন্স আছে 53 সেন্ট। তার মানে কি আমার ভিডিওটা হয়তো এই যে এখানে পেজ ভিউ আসছে 106, তার মানে 106 জন আমার পেজটা ওপেন করছে, এখন আমার 53 সেন্ট আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। আচ্ছা। একদম এক্স্যাক্টলি, মানে জাস্ট পার ভিউয়ার্সে 2 সেন্ট করে পেয়ে গেছে। এখন যদি আমার ভিউয়ার্সটা এখানে 106 না হয়ে 1,06,000 হতো, তাহলে আমার পেমেন্টটা হতো 100 দিয়ে গুণ করেন। তাহলে আমি সহজ বা আপনার হ্যাঁ, okay, আচ্ছা, টিউটোরিয়াল যদি কমপ্লিট হয়, তাহলে সহজ ভাষায় যদি আমি বলি যে আপনি যে প্রসেসটা শিখেলেন, এটা বাংলাদেশে অনেকেই কিন্তু জানে, অনেকেই জানে। এবং নিজস্ব ভিডিও আপলোড করছে, দেখছে। হ্যাঁ। আমরা যারা রিপোর্টিং এ কাজ করি, তারা আমাদের রিপোর্ট গুলো দিচ্ছি, হ্যাঁ, অনেকে দিচ্ছে। তাদের যেটা বলুন শর্ট ফিল্ম দিচ্ছে, সেটাই। কেউ মজার মজার ভিডিও দিচ্ছে, অনেকেই করছে। এই জিনিসটা জানা থাকলে, এবং আমার যদি একটা ভালো একটি মোবাইল ফোন, যে কোনো মুহূর্তে আপনি কিছু একটা সামনে মজার কিছু, একটা বাচ্চা কাঁদতেছে, ঠিক আছে, এটা আপনি এখন শুট এটা করলেন। কোথায় দিচ্ছে? ফেসবুকে। হ্যাঁ, হ্যাঁ। ফেসবুক পর্যন্তই ফেসবুকে কিন্তু কোনো এটা লিমিটেশন, ফ্রেন্ড limitation। সার্কেল পর্যন্ত লিমিটেশন। ইউটিউব থাকলে টোটাল ওয়ার্ল্ড আপনার জিনিসটা দেখতেছে, যে লাইক দিতে পারতেছে দুনিয়ার সব কোণা থেকে আপনার এটা পৌঁছে যাচ্ছে তার কাছে। মানে Okay. টাকা আয় করা যাদের কাছে খুবই কষ্টকর মনে হচ্ছে, আর দেখেন কত সহজে, আসলে জানা থাকলে সেটাই। কত সহজে টাকাটা। না, এটাই আমি জাস্ট যত স্টুডেন্ট আছে সবাইকে এটা রিকোয়েস্ট করব যে মানে আমরা জাস্ট লেখাপড়া নিয়ে এত ব্যস্ত হয়ে যাই, সিজিপিএ 3.94 আউট অফ 4 বাট যখন কমপ্লিট হয় লেখাপড়া, শেষ, চাকরি নেই। আচ্ছা, আমাদের দর্শক আছে, একজন দর্শকদের একটু কথা বলি। ফোন করেছেন একজন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেজবা বলছি লক্ষ্মীপুর থেকে। জি জি, মেজবা সাহেব বলেন।
জি, আমি অনুষ্ঠানটা দেখেছি, আমার অনেক ভালো লাগতেছিল। আসলে দুইজন অতিথিকে আনছেন, ওনারা আসলে এটা অনেকেই জানে না। তো আমি ওনার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হলো জিমেইল অ্যাকাউন্ট না হয়ে ইমেল হলে কি ওখান থেকে ঢোকা যাবে? ইমেল থেকে না, জিমেইল অ্যাকাউন্টও করতে হবে? মানে উনি হয়তো বলতে চাচ্ছেন যে লক্ষ্মীপুর থেকে হ্যাঁ, ফোন okay. করছেন, উনি বলছেন যে জিমেইল অ্যাকাউন্ট না হয়ে সেটা যদি ইয়াহু বা এরকম না না হয়। না, ওটা জিমেল অ্যাকাউন্টই লাগবে, আর আচ্ছা। অন্য কোনো অ্যাকাউন্ট থেকে হবে না, কারণ ইউটিউবটা এটা গুগলের একটা অংশ, সো আচ্ছা। এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট লাগবেই। আচ্ছা, কারণ অ্যাডসেন্স যেটার মধ্যে আপনি পেমেন্টটা উইথড্র করবেন ওইটা হলো গুগলের, গুগল আচ্ছা। অ্যাডসেন্স। মানে জিমেইল বাধ্যতামূলক জিমেল এবং বাধ্যতামূলক সহজ, জিমেইল অ্যাকাউন্ট জিমেল খোলা তো সহজ, একদম সহজ। আপনি একটা যদি কাজ করতে চান খুলে ফেলেন। খুলে ফেলেন, সেটাই। মেজর সাহেব, আর কোনো প্রশ্ন আছেন? আচ্ছা, আমার লাইনটা কেটে গেছে, হয়তো আর কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আরো অনেকে করবেন, এই ধরনের প্রশ্ন অনেকে আছে। আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা আরেকবার জানিয়ে দিই, যারা দর্শক যারা দেখছেন, কোনো ধরনের প্রশ্ন থাকলে দয়া করে আমাদের ফোন করবেন, আমাদের ফোন নাম্বার আছে। দুজন এক্সপার্ট আছেন আমাদের সাথে কথা বলার জন্য, এবং খুব সহজ পদ্ধতিতে টাকা আয়ের একটা উপায় বললেন। বাংলাদেশে আসলে আপনি যেহেতু কাজ করেন, বাংলাদেশে এই ধরনের অ্যাওয়ারনেস আসার কতটা হয়েছে এই টাকা? না, এটা আসলে বাংলাদেশের মানুষ এখনো, আমরা যেই একটা ট্রেডিশনাল দিক থেকে এখনো বের হইতে পারি নাই। আচ্ছা। এখন মানুষ মনে করে যে জব শেষ করলাম, তারপর চাকরি করতে হবে, সেটেল লাইফ, এভাবেই মনে চলবে। বাট এর বাইরেও যে একটা দুনিয়া আছে, এর বাইরেও যে আরো হাজারটা ওয়ে আছে টাকা আর্ন করা, এটা সম্বন্ধে কেউ চিন্তাই করে না। আচ্ছা। তো জাস্ট আমি এই জন্যই স্টুডেন্টকে বলতেছি যে একটু ঘাটাঘাটি করো। আচ্ছা। জাস্ট কারণ প্রত্যেকটা স্টুডেন্টই ক্ষমতা রাখে কিছু একটা করার, এবং ওই সময়টাই কিন্তু বেশি পারফেক্ট আর কি, মানে ক্রিয়েটিভ কিছু শেখার বা টেকনিক্যাল কিছু শেখার সবচেয়ে মুখ্য সময় হচ্ছে গিয়ে স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পরে যখন তাদের একটা কি বলে রেসপন্সিবিলিটিটা যখন বেড়ে যায়, তখন কিন্তু ওই ক্রিয়েটিভিটি আর কি বলে টেকনিক্যাল ব্যাপারগুলো শেখার মতো সময় থাকে না, ইচ্ছা থাকে না, ধৈর্য থাকে না। সম্ভব হয় বাট না যেহেতু স্টুডেন্ট লাইফটা শেখার সময়, তখন আমরা চাইলে সবকিছু শিখে ফেলতে পারি। আর এবং সবচেয়ে বড় কথা, আইটি স্পেশালিস্ট হতে হবে না, কোনো দরকার নেই। আইটি ওয়ার্ড মাথা থেকে ছেড়ে দেন, জাস্ট আমার শিখতে হবে ইউটিউব, আমি ইউটিউব শিখতেছি, আমার বানাইতে হবে ওয়েবসাইট বানানো এখন কোনো ঘটনা না। জাস্ট যদি 2 ঘন্টার একটা টিউটোরিয়াল কেউ দেখে, সে পৃথিবীর যে কোনো ওয়েবসাইট সে বানাইতে পারবে। আরেকটা ফোন আছে, আমাদের সাথে দর্শক আছেন। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি রাজবাড়ী থেকে বাবু বলছিলাম, খায়রুল বাসার বাবু। জি বাবু ভাই, রাজবাড়ী থেকে বলছেন, বলেন বাবু ভাই, আপনার কার কাছে প্রশ্ন আছে বলেন। এই যে আমার এই যে ভাইয়ার দেখাচ্ছিল ওই যেটা সিস্টেমটা, জি 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 ওকে, আছে। আমি ওনার সঙ্গে কথা জি জি, প্লিজ প্লিজ আপনি প্রশ্নটা বলেন। ভাইয়া, এই জিমেইল অ্যাকাউন্টে যে শুধু ইউটিউবের এটাই হয় না আউটসোর্সিং এ? আমি বুঝিনি কোশ্চেনটা যদি আবার বলেন একটা। মানে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে শুধু ইউটিউবেই আর্ন হয় নাকি আউটসোর্সিং এও হয়? না, জিমেল একটা আউটসোর্সিং হ্যাঁ, হ্যাঁ। না, আউটসোর্সিং তো আসলে ডিফারেন্ট একটা সাইট, যেটাতে আপনার আউটসোর্সিংটা আপনি করবেন ফ্রিল্যান্সার অথবা ওডেক্স থেকে, ওখানে আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। আচ্ছা। বাট জিমেল অ্যাকাউন্টটা শুধু অ্যাডসেন্সের জন্য। আচ্ছা। আউটসোর্সিং যদি আপনি ফ্রিল্যান্সার থেকে আর্ন করতে চান অথবা ওডেক্স থেকে আর্ন করতে চান, সেক্ষেত্রে আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস আপনি ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। ইয়াহু, গুগল অথবা আউটলুক, যে কোনো কিছু করতে পারেন, হটমেইল। আচ্ছা, আপনার এই কি মানে বেকারত্ব, যেটা প্রথমে বলছিলাম যে বেকারত্বের সমস্যা এই আউটসোর্সিং এর মাধ্যমে করা সম্ভব না। দেখেন, স্টিল আমাদের কিন্তু 200 এর মতো এমপ্লয়িজ আছে। এমপ্লয়িজ বলতে আচ্ছা, যদি একটু কথা বলে, আরেকজন দর্শক ওকে, আছে। কে ফোন করেছেন? হ্যালো 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 জি বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। যে আসির, ভালো আছো? হ্যাঁ ভালো, কে বলছো? আপনার নামটা একটু যদি বলেন, আপনাকে চিনতে পারেনি এখনো। তন্ময়, রামপুরা থেকে। ও হ্যাঁ, ওকে বলো। যেটা হচ্ছে যে আসির, তোমার এই একটা দেখতে মানে লাইনটা কেটে গেছে। Okay, আচ্ছা, যেটা বলছিলেন বেকারত্বের সমস্যা আসলে কিভাবে, কতটা আমরা আসলে এই আউটসোর্সিং এর মাধ্যমে সমাধান করতে আমরা পারবো? বলবো, মানে আমি বলবো যে অন্য যে কোনো ট্রেডিশনাল বিজনেস যেগুলো করে মানুষ বেকারত্ব দূর হয় বা চিন্তা করে যে আমি আমার বেকারত্ব দূর করব, তার থেকে সবচেয়ে বেশি ইজিয়ার হচ্ছে আইটি সেক্টর নিয়ে কাজ করলে। এখানে কম্পিউটার, জাস্ট একটা কম্পিউটার হলে এনাফ, আর কিছু না, একটা ইন্টারনেট কানেকশন আর একটা কম্পিউটার। মানে আপনি আপনার কি বলে প্রতিনিয়ত উৎপাদন করে যেতে পারবেন। আচ্ছা, ইনোভেটিভ কিছু, প্রতিনিয়ত ইনোভেটিভ কিছু উৎপাদন করে যেতে পারবেন। এটার জন্য আমার আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, এটা অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না। আচ্ছা। একটা মানুষ একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে নিল, ওডেক্স অ্যাকাউন্ট খুলে নিল, সে ইচ্ছা মতো বিট করলো, সে কাজ পেলো, কাজ করলো, সাবমিট করলো, পেমেন্ট পেয়ে যাবে। এখন আমার কোনো বস দরকার নাই, আমার কোনো সিনিয়র স্যার দরকার নাই, কোনো কিছু, আমার নিজের অ্যাড্রেস আছে, আমার অ্যাড্রেসে চেক চলে আসবে, কোনো বুঝতে পারছি আপনারা এই অনুষ্ঠানটা প্রচন্ড ভাবে সাধারণ যারা বাইরে আছেন, টেলিভিশন সামনে আছেন, তারাও সেটাই, সেটাই শিখতে চাচ্ছেন। একটা ফোন আছে আমাদের কাছে। okay. হ্যালো
হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম, জি আপনার নামটা বলেন। আমি ডাক্তার জাকির বলছি, জি জি ঝিনাইদহ থেকে। জি জি বলছি যে আসলে ওই যে আউটসোর্সিং জিনিসটা নিয়ে মানুষ অনেক সময় প্রতারিত হয় আমাদের দেশে, যেটা দেখে থাকি যে অনেকে যে জিমেইল বিক্রি করার একটা মানে সিস্টেম আছে। আমিও কিছুদিন এটা কাজ করছিলাম। আচ্ছা এটাও যে ওরা আউটসোর্সিং বলে, এটা আসলে কতটুকু কি? এবং ইউটিউবে যে জিনিসটা ভাইয়া শোনাইলো আমার খুব ভালো লাগছে। তো প্লিজ যদি আমাকে একটু ভাইয়া আমার সাথে একটু কন্টাক্ট করতো তাহলে আমার খুব ভালো লাগতো। তো তাকে একটু আমার নাম্বারটা দিয়ে দেন। অবশ্যই। Okay, আচ্ছা প্রতারিত প্রতারিত এটা হলো কি বাংলাদেশে জাস্ট 2-3 বছর আগে যখন কয়েকটা ওরা মানে ফ্রডই বলা যায়, তারা এই অনলাইন মার্কেটটাকে খারাপ করে ফেলছে এই ধরনের কাজ দিয়ে। যে জিমেল অ্যাকাউন্ট খোলা বলতে উনি যেটা বোঝাচ্ছে আমি বুঝতে পারছি যে কিছু কিছু আগে কাজ আসতো যে আমার 1000 জিমেল অ্যাকাউন্ট লাগবে অথবা আমার 1 লাখ জিমেল অ্যাকাউন্ট লাগবে, যে আমাকে 1000 জিমেল অ্যাকাউন্ট খুলে দিতে পারবে তাকে আমি এত টাকা পে করবো। বাট এটা কিন্তু ইলিগাল। জিমেল গুগল রেস্ট্রিকশন এসেছে একটা আইপি থেকে আপনি একবারে কয়টা ইমেল অ্যাড্রেস খুলতে পারবেন। তো তার মানে কি এখন ও খুলতে পারতেছে না, যার কারণে এটা সে ভাগাভাগি করে দিচ্ছে আর আপনি ইলিগাল ওয়েতে এটা ওপেন করে দিচ্ছেন। তখন আপনি তাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলেন, সে আপনাকে পেমেন্ট করলো না, আপনি কি করবেন? তাকে তো আপনি চেনেন না কিছু। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাই ওডেক্স অথবা ফ্রিল্যান্সারের একটা ওয়ে আছে যেখানে মাইলস্টোন পেমেন্ট সিস্টেম। ওইটাতে হয় কি আপনি একটা কাজ নিলেন ওখান থেকে, আগে ওরা ওই ফ্রিল্যান্সারকে পে করবে, দেন আপনি কাজটা করে সাবমিট করবেন, ও আবার রিটার্ন করতে পারবে না। কাজটা করে সাবমিট করেন, আপনাকে পেমেন্ট আচ্ছা হয়ে যাবে। আপনাদের কাছে দুজনের কাছে অনেক জানার বিষয় আছে, কিন্তু এত সময় তো আমাদের নেই। কেউ যদি জানতে চায় আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে আমাদের জানাবেন? আমাদের অফিসটা হলো নিকুঞ্জতে। আচ্ছা তো ওখানে ওশানস গ্রুপ আইটি ফার্ম, ওখানে যে কেউ আসতে ওয়েব পারে। অ্যাড্রেস বা হ্যাঁ, ওয়েব অ্যাড্রেস www.oceansgroup.com। আচ্ছা একটু যদি বানানটা বলে দেন ভালো। ওকে, আমি ফোন নাম্বার দিয়ে দেওয়া যায়। আচ্ছা শেষ ওকে 0 আচ্ছা ফোন নাম্বার আমার ওয়েবসাইটটাই দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা www.oceansgroup.com। আচ্ছা যারা সরি, oceansgroupbd.com। আচ্ছা যারা আরো এই বিষয়ে জানতে চান, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে আসলে, এই জন্য আপনাদের সাথে কথা বলা আমার ইচ্ছা আছে যে আপনাদের সঙ্গে আরো কথা বলবো নিশ্চয়ই পরবর্তী কোনো এক অনুষ্ঠানে আপনাদের আনবো, নিশ্চয়ই এই ব্যাপারে আরো বেশি জানতে চাইবো। আমাদের সময় শেষ হয়ে গেছে, খুবই অল্প সময় মনে হলো আজকে মানে কথাই বলতে পারলাম না। তো দর্শক নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার এই দুজনকে আনবো আমরা এবং আরো অনেক কিছু জানতে পারবো, এবং আসলে আমারই নিজেরই শেখার ইচ্ছা আছে। তো দর্শক বিদায় নিতে হবে আজকে। ভালো থাকবেন নিশ্চয়ই, এবং নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।